বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে গতকাল থেকে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় একটা লেখা অনেকেরই পোস্টে চোখে পড়ছে। সেখানে লেখা আছে যে দিল্লি নয়, পিন্ডি নয়, আর কোনো দেশ, সবার আগে আমার বাংলাদেশ। তো যারা এই লেখাটা শেয়ার করছেন, লেখাটা সুন্দর, তবে এই লেখার বাস্তবতা কতটুকু এটা একটু ভাবার বিষয়। কারণ যারা এই কথাগুলো বলছে তারা বিগত আওয়ামী লীগের আমলে আমরা বারবার দেখেছি ভারতে গিয়ে ভারতের শরণাপন্ন হয়ে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু ভারত সরকার তখন ফিরেও দেখে নাই। ঠিক আছে, তারা আওয়ামী লীগ ছাড়া কিছু বুঝেই নেই। তো এখন যখন 24শে অভ্যুত্থানের পর এখন একটা ভালো পর্যায়ে এসেছে, এখন তারা আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য মাঝে মাঝে বলে যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক। মানুষ তো মিনিমাম তো একটু লজ্জাবোধ বা একটা ঘৃণাবোধ থাকে যে যারা এতদিন আমাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করলো, তাদের পক্ষে যখন ভারত সরকার দাঁড়িয়েছে, আমাদের জন্য যখন কিছুই করছে না, তাহলে আমরা ভারতের কাছে আর যাব না, বা ভারতের নিয়ে আমরা এত মাথা ব্যথা নেই। কিন্তু এরা বলছে যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক। বুঝেন, মানুষের লজ্জা, শিক্ষা, এগুলো তো মানুষ ঠেকে ঠেকে শিখে, কিন্তু ওনারা কোথাও থেকে কোনো কিছু শিখে নাই। কারণ ওনারা যা কিছু পেয়েছে যতবার, সব কিছু ফ্রিতে। যেমন এবার 24শে অভ্যুত্থানটা হয়েছে, ছাত্র জনতা করেছে, এখন তারা স্বাধীনভাবে চলাফেরা করতেছে, ঘুরতেছে, ফিরতেছে। তাদের কাছে এই যে অভ্যুত্থান, এটার কোনো মূল্য নাই, কারণ এটা তো ফ্রিতে পাইছে। যদি ওদের নিজের রক্তের বড় কোনো হেভিয়েট নেতা মারা যাইতো, দুর্ঘটনা হইতো, এই যে আহতদের মধ্যে হাত পা থাকতো না, তাহলে বুঝতো, কিন্তু এই মূল্য আর বুঝবে না।